আফগানিস্তান যেন লিথিয়ামের সৌদি আরব, বলছে খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানদের হাতে আগামী বিশ্বের চাবিকাঠি। দেশটির অনর্বর শক্ত মাটির তলেই লুকিয়ে আছে লিথিয়ামের বিশাল মজুদ। শুধু লিথিয়ামই নয়, তামার, স্বর্ণ, তেল ও রেয়ার আর্থ খনিজের যে মজুদ আছে আফগানিস্তানে, তার আনুমানিক বাজার মূল্য প্রায় $3 ট্রিলিয়ন। বিশাল এই সম্পদে নজর ছিল আমেরিকার। এবার সেদিকে চোখ দিয়েছে চীন। আগামী বিশ্বের জ্বালানি ব্যবস্থায় লিথিয়ামের যে ভূমিকা, তাতে নেতৃত্বের আসনে থাকবে আফগানরা। তবে অনেকের মনেই প্রশ্ন, আগামী বিশ্বের জন্য লিথিয়াম কতটা গুরুত্বপূর্ণ? আফগানিস্তানে লিথিয়ামের এই বিশাল মজুদ কিভাবে বিশ্ববাসী শক্তিশালী করে তুলতে পারে দেশটিকে? কিভাবে ঘুরে যেতে পারে দেশটির অর্থনীতির হালচাল? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বিশ্বের জ্বালানি ব্যবস্থায় ইতিমধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তেল নির্ভর ইঞ্জিন থেকে গ্যাস চালিত ইঞ্জিনে শিফট হতে দেখা গেছে বেশ আগে। এবার যুগ এসেছে ইলেকট্রিসিটির। সাম্প্রতিক বছরগুলোতে স্বয়ংক্রিয় নানা যন্ত্রের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। এর মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে বৈদ্যুতিক গাড়ির প্রতি। আর এসব স্বয়ংক্রিয় যন্ত্রের শক্তি সংরক্ষণে প্রয়োজনীয় অন্যতম উপাদান হচ্ছে লিথিয়াম। এই লিথিয়ামকে ভবিষ্যতের তেল ও প্রাকৃতিক গ্যাসের বিকল্প বলে মনে করা হচ্ছে। আর এতে আন্তর্জাতিক বিশ্বে লিথিয়াম হয়ে উঠেছে একটি মহা গুরুত্বপূর্ণ পণ্য। শুধু যে বৈদ্যুতিক গাড়ি তা নয়, আমাদের চারপাশে প্রায় সবকিছু এখন ব্যাটারি নির্ভর। লাখ টাকার আইফোন কিংবা সস্তার টর্চ লাইট, সবকিছুতে এখন ব্যবহৃত হচ্ছে ব্যাটারি। আর এইসব ব্যাটারিতে চার্জ সংরক্ষণের জন্য দরকার পড়ে লিথিয়াম। এর গুরুত্ব বুঝতে পেরে এটিকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড। খনিজ সম্পদ হওয়ায় এর মজুদ সীমিত, তবে আশার আলো দেখাচ্ছে আফগানিস্তান। দেশটিতে রয়েছে লিথিয়ামের বিশাল মজুদ। বর্তমানে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 1 লাখ টন লিথিয়াম কার্বনেটের কেনা বেচা হয়। এর 98.3% রপ্তানি করে চিলি, আর্জেন্টিনা, বেলজিয়াম, জার্মানি, চীন ও যুক্তরাষ্ট্র। আর এই লিথিয়ামের 86.3% আমদানিকারক দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, বেলজিয়াম, জার্মানি, স্পেন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, ভারত ও ইতালি। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে লিথিয়াম নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উল্লেখযোগ্য প্রতিযোগিতা তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ এই খাতে ব্যবসা $40,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে খবর, লিথিয়ামের সবচেয়ে বড় মজুদ রয়েছে আফগানিস্তানে। প্রায় আফগানিস্তানকে লিথিয়ামের দ্বিতীয় সৌদি আরব বলে অভিহিত করা হয়। এই সম্পদের কারণে বিশ্বব্যাপী আফগানিস্তানের প্রাধান্য বাড়ছে। নাসা পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, আফগানিস্তানে অব্যবহৃত লিথিয়ামের খনিগুলোর মূল্য আনুমানিক $1 ট্রিলিয়ন। আফগানিস্তানের লিথিয়াম খনি হেরাত থেকে নুরিস্তান প্রদেশ পর্যন্ত আছে বলে জানা গেছে, যার দৈর্ঘ্য 850 থেকে 900 কিলোমিটার এবং প্রস্থ 150 থেকে 200 কিলোমিটার। 1980 এর দশকে সোভিয়েত খনির বিশেষজ্ঞরা প্রথম আফগানিস্তানে লিথিয়াম আছে বলে আবিষ্কার করেছিলেন। অবশ্য তারা এই তথ্য 2004 সাল পর্যন্ত বেশ ভালোভাবে গোপন রেখেছিলেন। ক্ষমতায় ফেরার পরে নজর দেয় চীন। ইতিমধ্যেই আনুমানিক 500 চীনা ব্যবসায়ী আফগানিস্তান সফর করেছেন। গজনি প্রদেশে লিথিয়ামের ব্যাপক মজুদ এবং ওয়াখান সীমান্ত দিয়ে চীনের সহজে যাতায়াতের সুযোগের কারণে ব্যাপক আগ্রহ দেখিয়েছে চীন। চীনের গোচিন কোম্পানির প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের লিথিয়াম খনিতে $1,000 কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আগামী বিশ্বে লিথিয়ামের চাহিদা আর গুরুত্ব, সেই সাথে আফগানিস্তানে এটির বিশাল মজুদ দেশটিকে অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে ব্যাপক শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের।